गुड मर्निंग আবার ফিরে এলাম তোমাদের নির্দিষ্ট সমাকলনের পাঠ শেষ করার জন্য। আজকে আমরা নির্দিষ্ট সমাকলনের পার্ট 2 মানে প্রশ্নমালা 9B বা নির্দিষ্ট সমাকলনের শেষ চ্যাপ্টারে আমরা চলে এসেছি। দেখো, শেষ চ্যাপ্টারটা করার আগে নির্দিষ্ট সমাকলনের কয়েকটা ধর্ম সম্বন্ধে আমাদের জানতে হবে। যদিও ইতিমধ্যে আগে নির্দিষ্ট সমাকলন করার সময় আমরা দু একটা ধর্মকে ব্যবহার করেও নিয়েছি, তবু ধর্মগুলোকে আমরা আরেকবার চেনে নেব। যেমন ধরো ধর্ম 1, a to b fx dx সমান a to b fz dz, মানে লিমিট যদি একই রাখা হয় তাহলে ফাংশনটাকে আমাদের পরিবর্তন করে দিলেও তার মানের কোনো পরিবর্তন হবে না। স্বাভাবিক কারণ ইন্টিগ্রেশন করার পর শুধু নির্দিষ্ট সমাকলনের লিমিট দিয়ে তার মানকে প্রকাশ করা হয়। নাম্বার 2, a to b fx dx সমান মাইনাস b to a, মানে আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে যাবে যদি এটা মাইনাস হয়। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে চেঞ্জ হয়ে যাবে যদি এটা মাইনাস করে দেওয়া হয়। ঠিক আছে, ওই একই কারণেই হবে, কারণ এইটাতে হচ্ছে এ ফাই বি মাইনাস ফাই এ, আর ফাই বি মাইনাস ফাই এ যা হয় ফাই বি মাইনাস ফাই এ, এর মানটা যা হবে মাইনাস অফ ফাই এ মাইনাস ফাই বি, নিশ্চয়ই একই হয়। সেই জন্য মাইনাস থাকলে পরে লিমিটটা ইন্টারচেঞ্জ হয়ে যায়, লোয়ার লিমিটটা আপারে, আপার লিমিটটা লোয়ারে চলে যায়। তারপরে দেখো 3 নম্বর ধর্ম। 3 নম্বর ধর্মটা হচ্ছে a to b fx dx। 3 নম্বরটা a to b fx dx সমান a to c fx dx প্লাস c to b fx dx, যেখানে c কিন্তু অবশ্যই a আর b এর মধ্যে থাকবে। তার মানেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, ধরো 2 to 5 আছে fx dx, এইটাকে আমরা এইভাবে ভাঙতে পারি 2 to 3 fx dx plus 3 to 4 fx dx plus 4 to 5 fx dx। তার মানে এটা বুঝতে পারছো 2 থেকে 5 আছে, 2 থেকে 5কে আমরা যতগুলো খুশি ভাগ করতে পারি, কিন্তু দেখতে হবে যেন কন্টিনিউ। 2 থেকে 3 পর্যন্ত নিলাম, আবার 3 থেকেই শুরু করতে হবে, 3 থেকে 4 নিলাম, আবার 4 থেকে 5 নিলাম। তো এইরকম আমরা যতগুলো খুশি ভাগ করতে পারি। অথবা ধরো এরকম আছে -5 থেকে 2 fx dx। তো ভাগ কি আমরা সবসময়ই করব? মোটেই না, আমাদের প্রয়োজন হলে আমরা ভাগটা করব, কারণ কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদের ভাগটা করার খুব দরকার পড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ভাগটা করব। ভাগটা যে করা যায় সেটা বলছি আমি। তো এটাকে আমরা -5 থেকে 0 একটা ভাগ করতে পারি, প্লাস 0 to 2 fx dx, এরকম ভাগ করতে পারি। তো এই ভাগগুলো আমরা সবসময় করবো না, প্রয়োজন পড়লে হয়তো নেগেটিভটাকে আলাদা করা, পজিটিভটা আলাদা করা, তখন আমরা নেগেটিভ মানে 5 থেকে -5 থেকে 0 পর্যন্ত এটা নেগেটিভটাকে আলাদা করলাম, পজিটিভটা আলাদা করলাম। এইরকমই সাধারণত করতে হয়, মানে হয়তো নেগেটিভগুলোর জন্য আলাদা, বিশেষ করে যখন মড দেওয়া থাকে তখন নেগেটিভগুলোকে আলাদা নিতে হয়, পজিটিভগুলোকে আলাদা নিতে হয়, তখনই সাধারণত এই ডিভিশনটা করতে হয়। সবসময় নিশ্চয়ই করবো না, কারণ একটা অঙ্ক এখানেই হয়ে যাবে, সেটাকে আমরা ভেঙে 3বারে কেন করবো? করলেও হবে, কিন্তু আমরা নিশ্চয়ই সেটা করবো না, যেটা প্রয়োজন না পড়লে কেন বড় করে অঙ্কটা করবো, তাই না? তাহলে 3 নম্বরে অবশ্যই কিন্তু এই ভাঙাটা হতে হবে, এই যে 0টা নিয়ে আসছি সেটা কিন্তু 2 থেকে 5-এর মধ্যে থাকতে হবে, না হলে কিন্তু যে কোনো মান, যেমন 2 থেকে 5-এর মধ্যে, এখানে দুটো বাড়তি মান নিয়ে এসেছি 3, 4, সবাই কিন্তু 2 থেকে 5-এর মধ্যেই আছে, এর বাইরে গেলে কিন্তু কোনো সময় হবে না। 2 থেকে শুরু, 5-এর শেষ, এইটা শেষ, এটা শুরু, তো এইটাই হতে হবে সবসময়। 2 to 5 মানে হচ্ছে এখানে 2, এখানে 5ই থাকবে, এটাও তাই। -2 to 5, -5 to 2, এখানে -5, এখানে 2 থেকে শেষ হবে। ঠিক আছে, মাঝখানে আমি আরও ভাগ করতে পারি। তারপরে দেখো নাম্বার 4, সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে বেশি দরকার যে ফর্মুলাটা পড়বে সেটা হচ্ছে নাম্বার 4, 0 to a fx dx সমান 0 to a f of a minus x dx।
আবারও বলছি, আমাদের যদি এফ এক্স ডিএক্স সরাসরি ইন্টিগ্রেশন করতেই পারি, তাহলে এটা কেন করতে যাব, তাই না? তো এটা অনেক সময়তেই আমরা দেখব যে এটাতে সরাসরি ইন্টিগ্রেশন করতে পারছি না, কিন্তু এইরকম যদি করে নিই তাহলে ইন্টিগ্রেশন করা যাচ্ছে। তখন আমরা এইটা থেকে এটা নিয়ে আসবো। অবশ্যই লিমিটটা লক্ষ্য রাখবে, এর লোয়ার লিমিট 0 থাকতে হবে, আপার লিমিটটা যা থাকবে থাকবে অবশ্যই। তাহলে এই ধর্মগুলোকে ব্যবহার করার সময় আমাদের কিন্তু লিমিটের ওপরেই লক্ষ্য রেখে ব্যবহার করতে হবে। তাহলে এই 4 নম্বর ধর্মটাকে আমরা ব্যবহার করতে পারবো, অবশ্যই লোয়ার লিমিটটা 0 হতে হবে। 0 না থাকলে 4 নম্বর ধর্মকে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে 0 to a fx dx সমান 0 to a f of আপার লিমিট মাইনাস এক্স, সবসময় আপার লিমিট মাইনাস এক্স, কারণ লোয়ার লিমিটটা 0 থাকবে। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি ব্যবহার করবো আমরা 4 নম্বর ধর্মটাকে। তারপরে দেখো তোমাদের বইয়ে 5, 6, 7, 8, 9, 10 অনেকগুলো ধর্ম আছে এখানে। তো এই এতগুলো ধর্ম সবগুলো একসঙ্গে নিশ্চয়ই করে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে দেবে না, সেই জন্য আমি কয়েকটা খুব প্রয়োজনীয় ধর্মকে বেছে নিয়েছি। তাদের মধ্যে 3, 4, 5, 5এরটা দেখো, 5এর যে ধর্মটা রয়েছে এটা লিমিটটা দেখো -a থেকে a। তাহলে -a থেকে a এই লিমিটটা পেলে আমরা 5 নম্বর ধর্মটাকে ব্যবহার করব। তাহলে একটা জিনিস লক্ষ্য করবে, ধর্মগুলোকে ব্যবহার করার জন্য আমাদের লিমিটের উপর লক্ষ্য রাখতে হবে। তাহলে -a থেকে a বলতে আমরা -2 থেকে 2, -π থেকে π, -5 থেকে 5, এইরকম -a to a লিমিট বলতে এই লিমিট ধরনের লিমিটগুলোকে বোঝানো হচ্ছে। তো এইরকম যদি লিমিট থাকে তাহলে আমরা প্রথমে দেখব অপেক্ষকটা, মানে এফএক্স অপেক্ষকটা যুগ্ম না অযুগ্ম, এফএক্স যুগ্ম না অযুগ্ম এটা আমরা প্রথমে ভেরিফাই করব। যেমন ধরো এখানে একটা অপেক্ষক আছে -π to π sin x dx। তো এইটা যখনই দেখবো আমরা -a থেকে এই লিমিট দিয়েছি তখনই আমরা এইরকম লিখবো, অঙ্কটা করার বাদ দিয়ে আমরা এইটা লিখবো, fx সমান হচ্ছে sin x দিয়ে f of -x বের করবো। f of -x মানে হচ্ছে sin of -x মানে হচ্ছে sin x, তার মানে -fx হয়ে গেল, তাই না? তাহলে f of -x যদি -fx এর সঙ্গে সমান হয় তাহলে এটাকে বলা হয় অযুগ্ম অপেক্ষক। তাহলে অযুগ্ম অপেক্ষক, তাহলে সরাসরি আমরা লিখে দেব, এটা আমাদের মান বের করতে বলেছিল, তাহলে অযুগ্ম অপেক্ষক তার মানে i সমান হচ্ছে 0। তাহলে আর আমাদের ইন্টিগ্রেশন করার কোনো প্রয়োজন নেই, মনে থাকবে। তাহলে যখন আমরা দেখব মাইনাস থেকে প্লাস লিমিট দিয়েছে তখন অঙ্কটাকে আমরা এইরকম করব, শুধু যুগ্ম না অযুগ্ম। যুগ্ম অযুগ্ম জানো নিশ্চয়ই, f of -x ইকুয়াল টু যদি fx হয় তাহলে তাকে বলা হয় যুগ্ম, আর f of -x এটা যদি -fx হয় তাহলে তাকে বলা হয় অযুগ্ম। তাহলে অযুগ্ম হলে এটা f of -x সমান -fx হলো, তার মানে অযুগ্ম, তার মানে i মান হচ্ছে 0, মানে এই ইন্টিগ্রেশনের মান হচ্ছে 0। ইন্টিগ্রেশন করেও আমরা সরাসরি মান বসানোর পর আমরা 0ই পাবো, ঠিক আছে? তাহলে এর মান হবে 0। আর যদি যুগ্ম হতো, দেখো এখানে fx dx সমান 0 হবে যদি অযুগ্ম হয়, আর 2 × 0 to a fx dx হবে যদি এটা যুগ্ম হয়, ঠিক আছে? তাহলে এই ধর্মটাকে আমরা এইভাবে ব্যবহার করব। আর বাকি যে ধর্মগুলো রয়েছে ওগুলো কিছু শর্তযুক্ত ধর্ম, কারণ কিছু শর্ত সিদ্ধ হলে, যেমন দেখো 5 নম্বরে একটা ধর্ম রয়েছে, 5 নম্বরের ধর্মটা হচ্ছে f of a plus x সমান fx। তাহলে 5 নম্বর ধর্মটাকে প্রয়োগ করার সময় তোমার বইয়ের 5 নম্বর বইয়ে প্যারা 9.11 এর সংক্ষিপ্তকরণের যে ধর্মগুলো লেখা রয়েছে তাতে 5 নম্বর ধর্মতে 5 নম্বর ধর্মটা প্রয়োগ করার আগে আমাদের f of a plus x সমান fx এই ধর্মটাকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা যদি f of a plus x সমান fx হয় তবে 5 নম্বর ধর্মটাকে ব্যবহার করতে পারবো। আমরা যখন অঙ্কের মধ্যে আসবো তখন আমরা আরেকবার এটা নিয়ে আলোচনা করে নেব। আপাতত আমরা এই ধর্মকোটা দিয়ে কিছু অঙ্ক করে নেব, ঠিক আছে? তাহলে আমরা এখন ফিরে চলে এলাম প্রশ্নমালা 9b করার জন্য। 9b তে
যে এমসিকিউ ধরনের অঙ্কগুলো রয়েছে এগুলো সব ওই ধর্মগুলো থেকে পরপর বসালে হয়ে যাবে, ওগুলো আমি আর কিছু বলছি না। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত একের যে অঙ্কটা রয়েছে, অতি সংক্ষিপ্ত একে বলেছে এফ অফ টু এ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স, তাহলে 0 to 2a এফ এক্স ডিএক্স এর মান যে 0 সেটা প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড নেব, প্রমাণ যখন করতে বলেছে লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 0 to 2a এফ এক্স ডিএক্স। এখন এই লিমিটটাকে আমরা ভাঙতে পারি ধর্ম 3 থেকে, দেখো লিমিটটাকে আমরা এইভাবে ভাঙতে পারি যে এর মাঝখানে আমরা এ রয়েছে, তাহলে 0 থেকে 2 এর মধ্যে এ রয়েছে, তাহলে এ দিয়ে আমরা এটাকে ভেঙে নিলাম, তাহলে এফ এক্স প্লাস এ টু 2a এফ এক্স ডিএক্স হলো। তারপরে দেখো তাহলে এ টু এ এটা এফ এক্স থাকলো, এইটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। যদি আমরা মনে করি যে x ইকুয়াল টু 2a মাইনাস জেড, x ইকুয়াল টু 2a মাইনাস জেড, তাহলে dx ইকুয়াল টু হবে মাইনাস ডিজেড। আর যেহেতু এটা নির্দিষ্ট অঙ্ক লিমিট আমাদের চেঞ্জ করতেই হবে, এটা আগে থেকেই বলেছিলাম। তো এখন দেখো লিমিট তোমাদের চেঞ্জ করেই অঙ্কটা করতে হবে, কিন্তু আমি সেই জন্য বারবার আগের চ্যাপ্টারে যখন ছিলাম বারবার বলেছিলাম লিমিট চেঞ্জ করে অভ্যাস করো অঙ্কগুলো করতে। যারা এখন লিমিট না চেঞ্জ করেই অঙ্কগুলো করেছো তারা এখন অসুবিধার মধ্যে পড়বে। দেখো লিমিট চেঞ্জ করার অভ্যাসটা সেই জন্য প্রথম থেকেই তৈরি করতে বলেছিলাম। তাহলে এক্স এর মান আমরা দুটো মান আছে এক্স এর, একটা এ আগে মানগুলো বসিয়ে নেবে, সবসময় নিচের লিমিট আগে লোয়ার লিমিট আর তারপরে হচ্ছে আপার লিমিট, উল্টো পাল্টা করবে না, তাহলে একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট আগে পরে হলে তখন পরে অসুবিধা হয়ে যাবে, ভুল বসিয়ে ফেলবে। তাহলে দেখো এক্স এর জায়গায় এ বসালে আমরা জেড এর মান পাবো এ, আর এক্স এর জায়গায় 2a বসালে আমরা জেড এর মান পাবো 0, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস a টু 0, ও a তে a, তাহলে a তে a 2a তে 0, আর এখানে পাচ্ছি আমরা fx মানে হচ্ছে dz, তাহলে f অফ 2a মাইনাস z dz এটা পেলাম আমরা, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারবো 0 to a fx, এটাকে আমরা প্লাস করে দিতে পারি। দেখো ধর্ম 2 কে ব্যবহার করছি, প্লাস করে দিলে এটা হয়ে যাবে 0 to a, আর এটা fz dz, এটা আমরা ধর্ম 1 কে ব্যবহার করতে পারবো। ফাংশনটাকে পাল্টিয়ে লিমিটটা যদি আমরা একই রাখি তাহলে ফাংশনটাকে পাল্টিয়ে আমরা x এ নিয়ে চলে যেতে পারবো, তাহলে ফাংশনটাকে পাল্টিয়ে আমরা x এ নিয়ে চলে যাচ্ছি, fz dz ছিল, তাহলে fx fz dz কে আমরা fx dx লিখলাম। আর fx dx যখনই লিখলাম তখনই এই যে মানটা দেওয়া আছে f অফ 2a মাইনাস x এর জায়গায় মাইনাস fx লিখতে পারবো। তাহলে কি পেলাম আমরা 0 to a fx মাইনাস 0 to a fx dx, এটাও dx আছে, তার মানে হয়ে গেল 0। ঠিক আছে, খুব সহজ, কিন্তু একটা দেখে কোনো সময় সিদ্ধান্ত নেবে না যে অঙ্কটা এতগুলোকে ধর্মকে একসঙ্গে ব্যবহার করতে হয়েছে। তো পরের অঙ্কগুলো আমরা যখন দেখবো তখন দেখবো আরও সহজভাবে এগুলোকে ব্যবহার করতে পারছি। ঠিক আছে, তারপরে দেখো দুইটা, তো দুইটাতে কি আছে না fx যদি x এর একটা অযুগ্ম অপেক্ষক হয় তবে দেখাও যে মাইনাস a টু a fx dx এর মান 0। বলেছে fx একটা অযুগ্ম অপেক্ষক, fx একটি অযুগ্ম অপেক্ষক, তাহলে কি হয় আমরা জানি f অফ মাইনাস x সমান fx হবে, তাহলে f অফ মাইনাস x মানে হচ্ছে fx, এটা বলে দিয়েছে। তাহলে এখন এই অঙ্কটাকে আমরা কি করব, এটার লিমিটটাকে আমরা ভাগ করব মাইনাস a থেকে 0 fx dx, আর একটা ভাগ নেব 0 থেকে a fx dx। ঠিক আছে, এখন এইটা কি, এখন এই ফাংশনটাতে আমরা যদি ধরে নিই যে x ইকুয়াল টু হচ্ছে মাইনাস জেড, তাহলে dx ইকুয়াল টু কি পাবো
মাইনাস ডিজেড পাবো। আর আমাদের লিমিটটাকে চেঞ্জ করতে হবে, তাহলে এক্স জেড, এক্স হচ্ছে মাইনাস এ আর জিরো। দেখো এখানে এক্স যদি মাইনাস এ হয় তাহলে জেড হবে এ আর জিরো হলে জিরো। তাহলে কি পেলাম আমরা, এ টু জিরো। আর এফ এক্স ডিএক্স মানে হচ্ছে এফ এক্সটা এফ এক্সই থাকছে, এক্স মানে জেড ধরেছি, তাহলে এফ মাইনাস জেড, এফ মাইনাস জেড আর ডিএক্স মানে হচ্ছে মাইনাস ডিজেড। তাহলে এখানে মাইনাস দিলাম ডিজেড, জিরো টু এ এফ এক্স ডিএক্স। তারপর কি করবো, এখানে এই যে এফ জেড ডিজেড মানে ধর্ম এককে কাজে লাগাবো, এফ এক্স ডিএক্স সমান এফ জেড ডিজেড, মানে এফ জেড ডিজেড মানে হচ্ছে এফ এক্স ডিএক্স। তাহলে মাইনাস এ টু জিরো, এটা হবে পাচ্ছি এফ অফ মাইনাস এক্স ডিএক্স প্লাস জিরো টু এ এফ এক্স ডিএক্স। হলো। 2 নম্বরে দেখো এফ অফ মাইনাস এক্স ডিএক্স, এফ অফ মাইনাস এক্স মানে এফ এক্স, তাহলে এখানে আমরা বসাচ্ছি এ টু জিরো এফ এক্স ডিএক্স প্লাস জিরো টু এ এফ এক্স ডিএক্স। এখন এই লিমিটটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, দেখবো কিভাবে করতে হবে। মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন অফ মাইনাস ওয়ান টু ওয়ান মড এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব। তো এই মড এক্স, এটা বহুত দিন থেকে আমরা জানি মড এক্স এর দুটো মান হয়, একটা এক্স হয় কখন হয় আর একটা মাইনাস এক্স হয়। এক্স কখন হবে না, যখন এক্স গ্রেটার দেন জিরো, আর মড এক্স মাইনাস এক্স কখন হবে, যখন এক্স লেস দেন জিরো। তো একটু আগে আমরা বলেছিলাম না, এই 3 নম্বর ধর্মটাকে আমরা কি সবসময়ই যে একটা লিমিটকে ভাগ করে দুটো তিনটে আলাদা পার্ট করে নেব সেটা করব না বলেছিলাম, কিন্তু এখানে দেখো পজিটিভের জন্য আলাদা হচ্ছে, নেগেটিভের জন্য লেস দেন জিরো। তার মানে যেগুলো লেস দেন জিরো হবে সেইগুলোতে আমাদের মাইনাস এক্স বসাতে হবে, আর যে পোর্শনটা গ্রেটার দেন জিরো হবে সেখানে আমাদের এক্স বসাতে হবে। সেই জন্য এই লিমিটটাকে আমরা মাইনাস ওয়ান থেকে জিরো পর্যন্ত একটা ভাগ করে নিচ্ছি, আর একটা 0 থেকে 1 পর্যন্ত আমরা ভাগ করে নিচ্ছি, নিলাম। তারপরে আমরা কি করব, এটা -1 থেকে 0 মানে এই পোরশনটা নেগেটিভ, তাহলে নেগেটিভ যদি হয় তাহলে মড x এর মান কোনটা নেব, এটা লেস দেন 0, 0 থেকে -1 মানে তো লেস দেন 0, তাহলে লেস দেন 0 হলে মড x এর জায়গায় আমরা বসাবো -x, তাহলে এটাতে বসবে -x dx। আর এইটা হচ্ছে 0 থেকে 1, তো 0 থেকে 1 মানে পজিটিভ, তাহলে এটা গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 এর জন্য মড x এর জায়গায় বসবে x। ক্লিয়ার হলো ব্যাপারটা। তাহলে মড x এর দুটো মানকে আমরা কোনটা কোথায় বসাবো সেটা কি থেকে ঠিক করলাম, লিমিট থেকে। যেহেতু এটা নেগেটিভ লিমিট ছিল, এটা -1 থেকে 0, এই -1 থেকে 0 x এর মানগুলো সব নেগেটিভ মান, কারণ 0 নিচের মান, সেই জন্য এটা মাইনাস বসছে, আর এটা পজিটিভ মান 0 থেকে 1, সেই জন্য এটা পজিটিভ অংশ। এরপর আমরা ইন্টিগ্রেশন করে দিতে পারবো, তাহলে ইন্টিগ্রেশন করলে পাবো এটা -x²/2, এটা হচ্ছে -1 থেকে 0, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন করলে এটাও হবে x²/2, এটা হচ্ছে 0 to 1। নিশ্চয়ই পরের অংশটা নিজে শেষ করতে পারবে। তারপরে আরেকবার দেখে নাও 3-2 এর অঙ্কটা, এখানেও মড আছে। তো এখানে ত্রিকোণমিতিক ফাংশনের মডগুলো দেখো, এখানে পাই থেকে মাইনাস পাই আছে, তাহলে পাই হচ্ছে এটা, আর পাই হচ্ছে দেখো পাই থেকে মাইনাস পাই, পাই হচ্ছে এখান থেকে এটা, আর মাইনাস পাই হচ্ছে এখান থেকে এটা, তাই না। তো এখানেও আমরা লিমিটটা এইভাবে ভাগ করব, একটা -পাই থেকে 0 মানে এই নিচের দিকটা, আর একটা হবে mod sin x dx, আর একটা হচ্ছে 0 থেকে পাই মানে হচ্ছে এই উপরের দিকটা, তাই না। দুটো ভাগ করলাম। এখন দেখো mod sin x এর আমরা দুটো মান পাই, mod sin x এর আমরা দুটো মান পাবো, একটা শুধু sin x পাবো, কখন sin x হবে, ফার্স্ট আর সেকেন্ড কোঅর্ডিনেট, এই দুটো কোঅর্ডিনেট পজিটিভ হয়, তাহলে যখন x এর মান হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে, তাহলে যখন x হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে, তাহলে 0 থেকে পাই হলে sin x হবে, আর একটা হবে -sin x, কখন হবে এই নিচের অংশটা, মানে -পাই থেকে 0, যখন পাই থেকে x এর মান 0 এর মধ্যে থাকবে। তাহলে এটা কি হচ্ছে পাই থেকে 0, তাহলে পাই থেকে 0 হলে sin x কি হচ্ছে sin x হচ্ছে, তাহলে এখানে আমাদের বসছে sin x, তাহলে পাই থেকে 0 লিমিট হলে আমাদের sin x এর জায়গায় বসছে
মাইনাস সাইন এক্স ডিএক্স, আর এইটাতে বসছে সাইন এক্স ডিএক্স। নিশ্চয়ই বুঝতে পেরেছো লিমিটকে আমরা কিভাবে ভাগ করছি। এরপর নিজে এটাকে শেষ করবে। তারপরে 3 নম্বরটা তোমরা নিজেরা করবে। এটার লিমিটটা আছে দেখো 1 থেকে 3 আছে, কিন্তু মোট 3 নম্বরটার জন্য বলছি মড x মাইনাস 2, মড x মাইনাস 2 এর মান দুটো হবে, একটা x মাইনাস 2 হবে, কখন হবে যখন x গ্রেটার দেন 2, আর একটা মাইনাস x প্লাস 2 হবে যখন x লেস দেন 2। তাহলে 2 এর উপর নির্ভর করছে, সেই জন্য ওই লিমিটটাকে আমরা 2 তে ভাগ করব। একটা লিমিট নেব 1 থেকে 2, আর একটা নেব 2 থেকে 3, দিয়ে আমরা 3 অঙ্কটা করে নিতে পারবো। তারপরে দেখো 4 এরটা 0 to 5 f of sin x dx equal to 2 into 0 to 5/2 f of sin x dx। তাহলে এখানে কি করেছে, লিমিটটা দেখো এ পাই ছিল π/2 মানে হাফ হয়ে গেছে, ইনটু 2 হয়েছে। তার মানে এখানে আমাদের একটা ফর্মুলা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে 0 to 2a fx dx, এইটার মান দুটো হয়, একটা হচ্ছে 2 into 0 to a fx dx হয়, কিন্তু বললাম যে এর বাইরে যে ফর্মুলাটা রয়েছে সেগুলো শর্তযুক্ত ধর্ম। তাই এই ধর্মটা কখন হবে, যখন f of upper limit minus x সমান fx হয়। তার মানে যদি এই শর্ত সিদ্ধ হয় তাহলে আমরা এই ধর্মটাকে কাজে লাগাতে পারবো, তাই না। তাহলে এইটাকে আমরা কাজে লাগাতে পারবো, এটা সমান এটা হবে যদি 2a minus x সমান fx হয়। 2a মানে হচ্ছে আপার লিমিট। তাহলে এখানে আমরা প্রথমে কি দেখাবো যে f of sin x, f of sin পাই মাইনাস x, তাহলে যেহেতু f of sin পাই মাইনাস x, এইটার মান f of sin x, sin পাই মাইনাস x মানে তো sin x, তাহলে f of sin x হচ্ছে। তাহলে যেহেতু এই দুটো সমান হচ্ছে তাহলে সরাসরি আমরা এই ফর্মুলার সাহায্যে, তাহলে এখানে আমরা ফর্মুলাটা লিখে দেব, দিয়ে আমরা বসিয়ে দেব অতএব 0 to পাই f of sin x dx equal to 2 into 0 to a মানে π/2 f of sin x dx। ঠিক আছে, এই ফর্মুলাটা লিখে দিয়ে আমরা এটা বসিয়ে দিতে পারবো। তারপরে দেখো 5 এরটা 0 to পাই x f of sin x dx সমান π/2 0 to পাই f sin x dx। তো এখানে দেখো 4 এরটার সঙ্গে 5 এরটার কি ডিফারেন্স রয়েছে, 4 এরটাতে লিমিট কিন্তু পাল্টে গেছিল, 5 এরটাতে লিমিট একই আছে। তো লিমিট যখন একই থাকে তখন আমরা এই ধর্ম 4 কে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে ধর্ম 4 কে যদি এখানে ব্যবহার করা হয়, তাছাড়া ধর্ম 4 কে আমরা তখনই ব্যবহার করতে পারবো যদি লোয়ার লিমিট 0 থাকে। তাহলে যেহেতু এর লোয়ার লিমিট 0 রয়েছে তাহলে আমরা চোখ বন্ধ করে 4 নম্বর ফর্মুলাকে ব্যবহার করতে পারবো। তাহলে 4 নম্বর ধর্মকে আমরা ব্যবহার করব যদি লোয়ার লিমিটটা 0 থাকে। তাহলে 4 নম্বর ধর্মকে আমরা ব্যবহার করছি। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়েছি 0 to পাই x f of sin x dx, এটা 0 to পাই 4 নম্বর ধর্ম কি আপার লিমিট মাইনাস x বসবে x এর জায়গায়, তাহলে এখানে একটা x আছে এখানেও x আছে, এই দুটো জায়গাতে আমরা বসাবো f of sin পাই মাইনাস x dx। তাহলে 0 to পাই মাইনাস x ইন্টু f of sin x, কারণ sin পাই মাইনাস x মানে তো sin x, তাই না। এটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে একটা পাবো আমরা পাই f of sin x dx, আর একটা পাবো 0 to পাই x f sin x dx। তো এইটাকে যদি আমরা i বলি তাহলে এই জায়গাটা ওটাই ঘুরে আসছে, তাহলে ওখানে আমরা আইটা বসাতে পারবো। তাহলে 0 to পাই, পাইটা বেরিয়ে গেল f sin x dx মাইনাস i, এই এদিকে তো i আছে, তাহলে এই আইটা এই আয়ের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেয়েছি লেফট হ্যান্ড সাইডটা
তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা এরকম পাচ্ছি যে i প্লাস আই মানে 2i ইকুয়াল টু হচ্ছে পাই ইন্টু 0 টু পাই এফ অফ সাইন এক্স ডিএক্স। তাহলে i ইকুয়াল টু কি হচ্ছে পাই বাই 2 0 টু পাই এফ অফ সাইন এক্স ডিএক্স। এখানে কিন্তু আমরা মূলত যেভাবে ইন্টিগ্রেশন যেভাবে করতে হয় সেগুলো এখন একটাও করছি না। তাহলে এটা আমাদের প্রমাণিত, মানে প্রমাণটা হয়ে গেল। বুঝেছো নিশ্চয়ই?